পাকিস্তানি জাহাজে আমরা আপনাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে রাজি আছি, আপনি পাকিস্তানে যে আশ্রয় নেন, কারণ বাংলার মাটিতে আপনাকে যেদিন পাওয়া হবে সেদিন বিচারের মাধ্যমে ইনশাআল্লাহ জনতার আদালতে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী প্রেতাত্মা মুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথযাত্রা শুরু। জীবন অথবা সংগ্রামী সভাপতি, দেশবন্ধু, দেশপ্রেমিক আমার প্রিয় রিপন ভাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত মিডিয়ার ভাই ও বোনেরা, যারা যেখান থেকে শুনছেন, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ব্যানারের মধ্যে বিষয়বস্তু স্পষ্টভাবে লেখা। আজকের এই দিনে যখন আমি আপনাদের সামনে সমবেত হয়েছি এবং কথা বলছি, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, সেই দিনটায় ১০০তম দিন। কিসের ১০০তম দিন? অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের ১০০তম দিন আজকে। একদিন দুই দিন নয়, ১০০ দিন পেরিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের ১০০তম দিনে এসে যদি বলেন আমরা সময় পাই নাই, আমরা আওয়ামী প্রেতাত্মাদের যাচাই বাছাই করতে পারি নাই, আমরা প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে আওয়ামীকরণকে নিষিদ্ধ করতে পারি নাই, আওয়ামী প্রেতাত্মা যারা সচিবালয়ে এখনো বহাল তবিয়তে রয়েছেন, যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছেন, তাদের নামের তালিকা করতে পারি নাই, তাদেরকে অপসারণ বহাল তবিয়তে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রয়ে গেছে। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করতে হয়, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, সন্দেহ নাই। কিন্তু একই সাথে বলতে হবে, রাজনৈতিক অভিজ্ঞতা তাদের নাই, দেশ পরিচালনার অভিজ্ঞতা তারা নাই। তারা দিন দিন প্রতিদিন জিম্মি হয়ে যাচ্ছেন সচিবালয়ের ওই সচিবদের হাতে। তারা সচিবালয়ের ওই আওয়ামী প্রেতাত্মা সচিবদের পুতুল খেলায় পরিণত হচ্ছেন। অভিজ্ঞতাহীনতার কারণে শেখ হাসিনার রেখে যাওয়া সচিবালয়ের আওয়ামী প্রেতাত্মা সচিবরা যা বলছেন সেই মোতাবেক দেশ পরিচালনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিকামী রাজনৈতিক দল বারবার তাদেরকে অনুরোধ করেছে বাংলাদেশের সকল জায়গা থেকে আওয়ামী প্রেতাত্মাদের সরাতে হবে। একদিন দুই দিন করে ১০০ দিন পেরিয়ে যাওয়ার পরও আমরা দেখতে পাই সচিবালয়ে, পুলিশ প্রশাসনে, র্যাবে, বিজিবিতে, এমনকি আর্মিতে, এমবেসি গুলাতে শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাত্মারা রয়ে গেছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে যে অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, কারণ সেখানেও আওয়ামী প্রেতাত্মারা বসেছিল। নতুন নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সেই আওয়ামীধারী, আওয়ামী চেতনাধারী, মুজিববাদে বিশ্বাসী যারা রয়েছেন তাদেরকে নতুন করে শপথ গ্রহণ করা হচ্ছে। এই প্রেসক্রিপশন কোথা থেকে আসছে? এই নামের তালিকা কারা প্রদান করছে? শেখ হাসিনা পালানোর পর আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ চেয়েছিলাম। দিল্লি থেকে বসে শেখ হাসিনা যেই পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনায় রয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অবিলম্বে সেই নিয়োগ বাতিল করতে হবে।